হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি পার্থ তোমাদের সাথে। আজকে আলোচনা করব ইন্ডিয়ান প্ল্যাটিউ অর্থাৎ ভারতের মালভূমি। এর আগের দিন ফ্রেন্ড তোমাদের জন্য পুরোটা রেকর্ডিং করা হয়ে গেছিলো। তারপর যখন দেখি যখন শুধু ডাক্কান প্ল্যাটিউটা হয়েছে আর তার নিচে আর কোনো কিছুই করানো হয়নি, অর্থাৎ মানে শুধু ডাক্কান প্ল্যাটিউ পর্যন্ত রেকর্ডিং হয়েছে আর কোনো রেকর্ডিংই হয়নি, যার জন্য সত্যি খারাপ লাগলো। কিন্তু কি করব, তোমাদের আজকে আবার এটাকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। তো তোমাদের এটা বুঝতে হলে, মালভূমি বুঝতে হলে তোমাদের ম্যাপের মাধ্যমে বোঝাটা সব থেকে বেটার। ম্যাপের মাধ্যমে বুঝলে তোমরা অনেকটা বুঝতে পারবে ইজিলি। চলো তোমাদের ছবি এঁকে দেখে দিই। এটা হচ্ছে ভারতের ম্যাপ। তো ফ্রেন্ড, ডাক্কান প্ল্যাটিউটা যে হচ্ছে মানে মালভূমিটা যে হচ্ছে, মালভূমির কী কী মালভূমি আছে সেটা বলে দিই। এটা একটা মালভূমি আছে, এটা একটা মালভূমি আছে। এই যে মালভূমিটা, এটাকে আমরা বলবো কি না আছে, ডাক্কান প্ল্যাটিউ অর্থাৎ ডাক্কান মালভূমি। ডাক্কান মালভূমি, ডাক্কান মালভূমি। নিচে যেটা আছে এটাকে আমরা বলবো কর্ণাটক মালভূমি। কর্ণাটক মালভূমি। এবার এইখানে একটা আছে, ঠিক আছে, এটাকে বলবো আমরা অন্ধ্রপ্রদেশ মালভূমি। অন্ধ্রপ্রদেশ মালভূমি বা হচ্ছে তেলেঙ্গানা, হ্যাঁ, বা তেলেঙ্গানা মালভূমিও বলা যায়। অন্ধ্রপ্রদেশ মালভূমি বা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। এরপর উপরে যেটা আসছে এটা এটা এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো দণ্ডকারণ্য মালভূমি। দণ্ডকারণ্য মালভূমি। এটা হচ্ছে দণ্ডকারণ্য মালভূমি। একটু টাইম দিয়ে দেখো ফ্রেন্ড, না দেখলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য টাইম দিয়ে দেখাটা খুবই উপকারী। এই যে তিনটাকে যে আমি করছি, এটা কিন্তু তিনটাই কিন্তু ডাক্কান প্ল্যাটিউর মধ্যে আসছে, ঠিক আছে, যার জন্য তিনটাকে আমি একই কালার করছি, তোমাদের তো বলছি এক্ষুনি। ঠিক আছে, দেখা যাচ্ছে। এরপর আসি এরকম জায়গাটা জুড়ে একটা আছে, এটা হচ্ছে কি না আছে, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে। এরপর
এখানে এটা একটা আছে, এটাকে আমরা বলবো কি শিলং মালভূমি। শিলং মালভূমি বা কি বলবো, শিলং মালভূমি বা হচ্ছে মেঘালয় মালভূমি। ঠিক আছে, এটা কোথায় আছে, আসামে আছে, সরি মেঘালয়ে আছে, যার জন্য এটাকে শিলং মালভূমি বা হচ্ছে মেঘালয় মালভূমি বলবো। এরপর আমরা এদিকে দেখব, এটাকে আমরা বলবো লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি, এটাকে আমরা বলবো লাদাখ মালভূমি। এটাকে কি বলবো, এটাকে বলবো পামির মালভূমি। পামির মালভূমি, এটা বলবো পামির মালভূমি। ঠিক আছে, এবার এদিকে আসি, এরকম একটা আছে, এরকম আছে, চারটা আছে। ঠিক আছে, এখানে চারটা মালভূমি আছে এরকম। এটাকে আমরা বলবো কি না আছে, এটা আছে রাজস্থানে, কি না আছে, মেবার মালভূমি। মেবার, মেবার মালভূমি। এটা আছে কি না আছে, এটা আছে মালবা মালভূমি। মালবা মালভূমি, এটাকে বলবো বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড। আর এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা বাঘেলখণ্ড। এটাকে বলবো আমরা বাঘেলখণ্ড। তো ফ্রেন্ডস, তোমরা ম্যাপটার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো মালভূমি আমরা আঁকলাম। তো এই যে মালভূমি আছে এগুলো আমাদের টোটাল পড়তে হবে, আর এগুলো আছে ভারতেরই মালভূমি। ঠিক আছে, তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এই 11টা যে মালভূমি আছে ভারতের মধ্যে, এই মালভূমিগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো আমরা তো এর আগের দিন ডাক্কান প্ল্যাটিউটা পড়া হয়ে গেছিলো, ডাক্কান মালভূমি হয়ে গেছিলো। আজকে পড়বো আমরা কর্ণাটক মালভূমি। ঠিক আছে, দেখো এই তো সুন্দর দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এরপর আমরা কি পড়বো না আছে কর্ণাটক মালভূমি। হেডিং দাও তোমরা, কর্ণাটক মালভূমি। কর্ণাটক, ফ্রেন্ড এই যে কর্ণাটক মালভূমি,
কর্ণাটক মালভূমির যদি আমরা হাইট দেখি, হাইটটা কত না, যে এই যে কর্ণাটক মালভূমি, এই কর্ণাটক মালভূমির আমরা হাইট দেখব, হাইটটা কত, হাইটটা আমরা দেখতে পারি তোমার 600 থেকে কত না আছে 900 কি না আছে মিটার। অর্থাৎ এর হাইটটা আছে 600 থেকে 900 মিটার। ঠিক আছে, এবার এর যে লোকেশানটা কোথায়, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থান করে। কর্ণাটক মালভূমির লোকেশানটা কোথায় না আছে কর্ণাটক মালভূমির লোকেশানটা কোথায় না আছে কর্ণাটক। ঠিক আছে, এবার এই যে কর্ণাটক মালভূমিটা, এটা কোন দিকে আছে, এটা হচ্ছে দক্ষিণ দিকে আছে, অর্থাৎ সবথেকে দক্ষিণতম মালভূমি। তোমরা লিখতে থাকো, হ্যাঁ, দক্ষিণতম মালভূমি। সবথেকে দক্ষিণতম মালভূমি কি আছে না আছে কর্ণাটক মালভূমি। এই যে কর্ণাটক মালভূমি কিন্তু একটা ডাক্কান প্ল্যাটিউর অর্থাৎ ডাক্কান মালভূমির একটি অংশ। এটি যে পার্ট অফ ডাক্কান প্ল্যাটিউ, অর্থাৎ কি না আছে এটা ডাক্কান মালভূমির অংশ। তাহলে এটা কি না আছে একটা ডাক্কান মালভূমির অংশ। ডাক্কান মালভূমির অংশ। দেখো এই যে লাল যে দেওয়া আছে, এই যে লাল এই তিনটা, কর্ণাটক আছে আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ বা আছে তেলেঙ্গানা যে মালভূমি, এগুলো কিন্তু ডাক্কান মালভূমির একটা অংশ। বোঝা গেল? তো এটা হচ্ছে ডাক্কান মালভূমির অংশ। এরপর তোমরা দেখো এই যে কর্ণাটক মালভূমিতে যেটা পাওয়া যায়, দেখো মালভূমিতে বেসিক্যালি আমরা কি পাই, আমরা মিনারেল পাই। মিনারেলের জন্য ফেমাস হচ্ছে মালভূমি। এই যে কর্ণাটক মালভূমিকে কি হচ্ছে, কর্ণাটক মালভূমিতে কি পাওয়া যায়, গ্রানাইট পাওয়া যায়, নিস পাওয়া যায়, কি পাওয়া যায়, গ্রানাইট পাওয়া যায়, নিস পাওয়া যায়। এবার কর্ণাটকে একটা পাহাড় আছে, ঠিক আছে, যে পাহাড়ের নাম কি না আছে বাবা বুদান পাহাড়। কি পাহাড় আছে, বাবা বুদান পাহাড়। আছে। সেখান থেকে কি পাওয়া যায়, সেখান থেকে যে পাওয়া যায় সেটা আয়রন ওর পাওয়া যায়, বা হচ্ছে আয়রন ওর পাওয়া যায়। ঠিক আছে, আয়রন ওরকে বাংলায় বলা হয় কি না আছে আকরিক লৌহ পাওয়া যায়। আকরিক লৌহ পাওয়া যায়। অর্থাৎ তোমরা দেখতে পেলে যে এখান থেকে গ্রানাইট পাওয়া যায়, নিস পাওয়া যায়, আকরিক লৌহ পাওয়া যায়। তা বাদেও আরও অনেক জিনিস পাওয়া যায়, যেমন কি পাওয়া যায় না আছে সোনা পাওয়া যায়। সোনা কোথা থেকে পাওয়া যায়, সোনা হচ্ছে কর্ণাটকের কোলার থেকে। কর্ণাটকের কোলার নামক এক জায়গা আছে, সেখান থেকে কিনা আছে সোনা পাওয়া যায়। লিখেই দিই পাশে, কর্ণাটকের কোলার থেকে কিনা আছে সোনা পাওয়া যায়। অর্থাৎ আমরা এই জিনিসগুলো তো অবশ্যই আমরা পাচ্ছি। তা বাদে যেটা হচ্ছে এটাকে কি বলি, কর্ণাটক মালভূমিকে কি বলা হয় না আছে মালনাদ মালভূমি বলা হয়। মালনাদ মালভূমি। কর্ণাটক মালভূমি, এই যে কর্ণাটক মালভূমি, একে আমরা কি বলি না যে মালনাদ মালভূমি। মালনাদ মালভূমিটা কি না হচ্ছে, দেখো মালনাদ মালভূমি বলতে এই যে মালভূমিটা আছে, এই যে মালভূমি, এই মালভূমির মানে হচ্ছে পশ্চিম আর হচ্ছে কি না আছে দক্ষিণ, অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো মালনাদ মালভূমি। এটাকে বলা হচ্ছে কি না আছে মালনাদ মালভূমি। এই মালনাদ মালভূমি জিনিসটা কি, মালনাদ মালভূমি বলতে জিনিসটা হচ্ছে কর্ণাটকের যে ভাষা আছে সেটা হচ্ছে কন্নড় ভাষা। এই কন্নড় ভাষায় একে বলা হয় কি, একে বলা হয় পাহাড়ি দেশ। কন্নড় ভাষায় একে কি বলা হয়, একে বলা হয় পাহাড়ি দেশ। তো ফ্রেন্ড, এটা হচ্ছে কি না আছে
এই আরও একটা যে জিনিস এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা কি না হচ্ছে এখানে একটা মাটি পাওয়া যায়, যে মাটিটাকে কি বলা হয় না সেটা হচ্ছে রেড সয়েল বা হচ্ছে সরি রেড সয়েল বলছি ল্যাটেরাইটিক মৃত্তিকা এখানে দেখা যায়। হ্যাঁ, ল্যাটেরাইটিক। এখানে কোন সয়েলটা দেখা যায়? ল্যাটেরাইটিক সয়েল দেখা যায়। ল্যাটেরাইটিক সয়েলে যে চাষটা ভালো হয় সেটা হচ্ছে কি না হচ্ছে বাদাম চাষ ভালো হয়। ঠিক আছে, এখানে বাদাম চাষ ভালো হয়। তো ফ্রেন্ড এখানে আমরা কি কি দেখলাম? এখানে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম, অর্থাৎ কি না হচ্ছে কর্ণাটক মালভূমিতে আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম, দেখতে পেয়েছি। ঠিক আছে, তো ফ্রেন্ড তোমরা এটাকে নোট করে নাও। কর্ণাটক মালভূমি, তারপর কি না আছে অন্ধ্রপ্রদেশ মালভূমি বা আছে তেলেঙ্গানা মালভূমি। অন্ধ্রপ্রদেশ মালভূমি বা হচ্ছে কি না আছে তেলেঙ্গানা মালভূমি। তেলেঙ্গানা মালভূমিটার লোকেশানটা কোথায় আছে? লোকেশানটা আছে তার উপরে, তেলেঙ্গানা মালভূমির উপরে আছে কি না আছে মানে হচ্ছে কি বলে এটা উপরে মানে হচ্ছে উত্তরে কি আছে? উত্তরে আছে কি? উত্তরে আছে দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য, উপরে আছে দণ্ডকারণ্য। আর হচ্ছে দক্ষিণে কি আছে? দক্ষিণে তোমরা দেখতে পাচ্ছ এটা কি না আছে কর্ণাটক, কর্ণাটক মালভূমি কি না আছে দক্ষিণে আছে কর্ণাটক মালভূমি। তো ফ্রেন্ড তাহলে তোমরা দেখতে পাচ্ছ উত্তরে আছে দণ্ডকারণ্য মালভূমি, দক্ষিণে আছে কর্ণাটক। ঠিক আছে, এবার এই যে মালভূমিটা অন্য তোমার হচ্ছে তেলেঙ্গানা মালভূমিটা, তেলেঙ্গানা মালভূমিটা হচ্ছে কি না আছে একটা ডাক্কান প্ল্যাটিউ অর্থাৎ ডাক্কান মালভূমির অংশ। এটা কি? এটা হচ্ছে ডাক্কান মালভূমির অংশ। এটা হচ্ছে ডাক্কান মালভূমির একটা অংশ, অর্থাৎ এই যে ডাক্কান মালভূমিটা এর অংশ কি না আছে এই তিনটা। ডাক্কান মালভূমির হচ্ছে কি না আছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে ডাক্কান মালভূমি, এই তিনটা নিয়ে কি না আছে একটা ডাক্কান প্ল্যাটিউ। ঠিক আছে, তো এরপরে আমরা কি দেখব? এরপরে দেখব এই যে অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশ যে মালভূমি, অন্ধ্রপ্রদেশ মালভূমির কিছু বিশেষত্ব আছে। দেখো এখান থেকে কিছু নদী গেছে, তিনটা নদীর আমি নাম বলে দিই। প্রথম হচ্ছে কি না আছে গোদাবরী গেছে, গোদাবরী। কৃষ্ণা গেছে, গোদাবরী গেছে, কৃষ্ণা গেছে, আর কি নদী গেছে? হ্যাঁ, পিন্নার নদী গেছে, পিন্নার নদী গেছে। তো এই তিনটা নদী কি না আছে এই অন্ধ্রপ্রদেশ প্লাটিউর উপর দিয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু একটা নদী বয়ে যাবে, নদীটা কীরকম বইছে? এইরকম করে একটা বইছে নদী। যেহেতু নদী বইবে, নদী তার সাথে কি না কিছু ক্ষয়কার্য করবে, যে দিক দিয়ে বইবে তো তার কাছে তো কিছু ক্ষয়কার্য করবে, অর্থাৎ তার কাছ থেকে কি না আছে কিছু খনিজ পদার্থ কিছু নিয়ে যাবে, নুড়ি কাঁকর বালি ইত্যাদি নিয়ে যাবে। এবার সেইগুলো নিয়ে কোথায় জমা করবে? এই সাইডে 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 জমা করবে। এবার যেহেতু সাইডে সাইডে জমা করবে, তো সেহেতু এই সাইডের যে মাটিগুলো হবে কেমন মাটি হবে? সাইডের যে মাটিগুলো হবে কি মাটি হবে? পলি মাটি হবে, পলি মাটি হবে। ঠিক আছে, তোমরা দেখবে যে নদীর ধারে যে জমিনগুলো হয় সেখানকার যে মাটিগুলো হয় সেগুলো কি মাটি হয়? পলি মাটি হয়। কেন পলি মাটি হয়? কারণ সে ক্ষয়কার্যের ফলে যেসব জিনিসগুলো নিয়ে আসে, যেসব মাটি হচ্ছে নুড়ি কাঁকড় টাকড় নিয়ে এসে মাটি তৈরি করে দিচ্ছে, সেটাকে পলি মাটি আমরা বলবো। এবার এই যে পলি মাটি হয়, পলি মাটির কিছু বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? পলি মাটিতে ধান চাষ ভালো হয়। পলি মাটিতে কোন চাষ ভালো হয়? না আছে ধান চাষ ভালো হয়। কারণ কি না আছে পলি মাটিটা হয় উর্বর, যার জন্য এখানে নতুন পলি মাটি প্রত্যেক বছর বছর এনে জমা করছে, যার জন্য কি না আছে এখানে ধান চাষ ভালো হয়। তো এখানে ধান চাষ কেন ভালো হয় বোঝা গেল।
তা বাদে তোমাদের এখানে অন্যান্য মাটিও দেখা যায়, ঠিক আছে। তো সেগুলো তো যখন পড়াবো তখন তো আমি বলবোই, কারণ অন্ধ্রপ্রদেশ প্লাটিউ তো পুরাটা তো আর না, কিছু কিছু জায়গায় অন্য মাটিও দেখা যায়। যখন মাটি পড়াবো তখন আমরা ডিটেলে ক্লিয়ার করব। তো ফ্রেন্ড, এখানে তোমরা বুঝতে পারলে যে এখানে ধান চাষটা ভালো হয়। তো এখানে আর তেমন কোনো কিছু বলার নেই। তেলেঙ্গানা মালভূমি হচ্ছে কি না আছে, তেলেঙ্গানা মালভূমি তেলেঙ্গানাতে অবস্থিত বা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, লোকেশান হচ্ছে এটা। আর হচ্ছে এটা হচ্ছে ডাক্কান প্লাটিউর অংশ, অর্থাৎ এই যে তিনটা ডাক্কান প্লাটিউ, অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে কর্ণাটক, তিনটা হচ্ছে ডাক্কান প্লাটিউর অংশ। এবার হচ্ছে এখানে কিছু নদী দেখা যায়, কৃষ্ণা গোদাবরী আর হচ্ছে গোদাবরী আর হচ্ছে পিন্নার, এইসব নদীগুলো দেখা যায়, যার জন্য সেই নদীগুলো তার সাথে সাথে ক্ষয়কার্য করতে করতে কিছু জিনিস নিয়ে এসে নদীর ধারে ধারে জমা করে, যেগুলোকে আমরা পলিমাটি বলছি, পলিমাটি সৃষ্টি করে। এবং পলিমাটি সৃষ্টি করে বলে এই জায়গায় ধান চাষের জন্য খুবই উপযোগী, ঠিক আছে। এই জায়গায় ধান চাষ ভালো হয়। এখানে রেড সয়েলও দেখা যায়, কিছুটা দেখা যায়। তো ফ্রেন্ড, এটা তোমরা বুঝতে পারলে, তেলেঙ্গানা বা হচ্ছে অন্ধ্রপ্রদেশ মালভূমি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা চলে যাব কি না আছে দণ্ডকারণ্য মালভূমিতে চলে যাব। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব দণ্ডকারণ্য মালভূমি। দণ্ডকারণ্য মালভূমি, হ্যাঁ। দণ্ডকারণ্য মালভূমি, এই যে দণ্ডকারণ্য মালভূমিটা আছে, এই দণ্ডকারণ্য মালভূমির লোকেশানটা কি, এটা অবস্থান করে কোথায় না আছে, এটা অবস্থান করে হচ্ছে উড়িষ্যাতে অবস্থান করে। আমি ওডি লিখে দিলাম, তোমরা বুঝতে পারবে এটার লোকেশানটা কোথায় না আছে, উড়িষ্যা। এবার দণ্ডকারণ্যের উপরে কি আছে, উপরে আছে ছোটনাগপুর মালভূমি, অর্থাৎ কি না আছে উত্তরে কি না আছে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর, উত্তরে আছে ছোটনাগপুর। আর হচ্ছে এর দক্ষিণে কি আছে, ছোটনাগপুরের এই যে তোমরা দেখতে পাচ্ছ উত্তরে ছোটনাগপুর, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, বা অন্ধ্রপ্রদেশই লিখে দিই, অন্ধ্রপ্রদেশ মালভূমি, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ মালভূমি। তাহলে দক্ষিণে অন্ধ্রপ্রদেশ মালভূমি, বোঝা গেল। এবার এই মালভূমিতে একটা ভালো জিনিস দেখা যায়, কি কি দেখা যায় এই মালভূমিতে, দেখা যায় কি না আছে তোমার দেখা যায় যে এখানে দেখা যায় তোমার দেখা যায় ম্যাঙ্গানিজ দেখা যায়, ম্যাঙ্গানিজ তোমরা পাবে, কিছু আকরিক লৌহও পাবে, আকরিক লৌহ পাবে, ম্যাঙ্গানিজ পাবে, আকরিক লৌহ পাবে, অর্থাৎ কিছু খনিজ তোমরা এখান থেকে পাবে। এবার এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে খনিজ কিন্তু খুব বেশি পাওয়া যায়, মোটামুটি ভালো খনিজ এখানে আছে, খনিজ রিসোর্স আছে, কিন্তু এখানে উত্তোলন করতে পারা যায় না, কারণ এটা একটা গরিব রাজ্যের মধ্যে ধরা হয়, যার জন্য এখানে উত্তোলন করাটা সেভাবে হয়ে ওঠে না, ঠিক আছে। যার জন্য এই জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু উত্তোলন করাটা সেভাবে হয় না, বোঝা গেল। এটা হচ্ছে দণ্ডকারণ্য মালভূমির একটা বুঝতে পারলে। এরপর আমরা দেখব কি না আছে, এরপর দেখব ছোটনাগপুর মালভূমি আমরা দেখব। এরপর কি দেখব, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে। এই যে ছোটনাগপুর মালভূমি, এটা কোথায় কোথায় আছে তোমার, এখানে কিন্তু আছে ঝাড়খণ্ডে আছে, লিখতে থাকো, হ্যাঁ, ঝাড়খণ্ডে আছে, ঝাড়খণ্ডের পর কোথায় আসছে, বিহারে আসছে, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ আসছে, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলো আছে। এবার এটাকে দুটো ভাগে আমরা ভাগ করে দিতে পারি, ছোটনাগপুর প্ল্যাটুকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। কোন কোন ভাগে,
একটাকে আমরা উত্তর ভাগে ভাগ করতে পারি আর একটা দক্ষিণে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, দক্ষিণে যেটা আছে সেটা হচ্ছে কি, দক্ষিণে যেটা আছে সেটা হচ্ছে রাঁচি মালভূমি। সেটাকে আমরা কি বলবো না, আছে রাঁচি মালভূমি। সেটাকে আমরা বলবো রাঁচি মালভূমি। ঠিক আছে, এবার উত্তরে যেটা আছে এটাকে বলবো কি না, যে হাজারিবাগ মালভূমি। হাজারিবাগ, হাজারিবাগ। ঠিক আছে, এটাকে বলবো আমরা হাজারিবাগ, আর এটা হচ্ছে রাঁচি মালভূমি। এবার হাজারিবাগে কি আছে, হাজারিবাগে একটা আছে কি না, আছে পালামৌ আছে। পালামৌ, পালামৌ আছে, যেখান থেকে কোন নদী তৈরি হয়েছে তোমরা জানো, সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদী। ঠিক আছে, এখানে কিন্তু খনিজ সব থেকে ভালো পাওয়া যায়। এখানে যেসব খনিজগুলো পাওয়া যায়, এখানে খনিজগুলো কী পাওয়া যায়, আচ্ছা কী কী নদী আছে আমি বলে দিই। এখানে সুবর্ণরেখা নদী পাবে তোমরা, তারপর যেটা পাবে সেটা হচ্ছে কি না, আছে দামোদর নদী পাবে তোমরা। দামোদর, দামোদর নদী পাবে। তা বাদে যে নদী তোমরা দেখতে পাবে এই জায়গায় আছে কি না, আছে আর একটা আছে ব্রাহ্মণী নদী তোমরা পাবে এখানে, ব্রাহ্মণী নদী পাবে। এইসব নদীগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার এখানে যেসব জিনিস তোমরা পাবে, খনিজগুলো পাবে, খনিজ কি পাবে, খনিজ পাবে কি না, আছে ম্যাঙ্গানিজ পাবে তোমরা এখানে, আকরিক লৌহও পাবে তোমরা। প্রথম ম্যাঙ্গানিজ পাবে, ম্যাঙ্গানিজ পাবে, আকরিক লৌহ পাবে, আকরিক লৌহ আছে, ম্যাঙ্গানিজ আছে, আকরিক লৌহ আছে। তা বাদে কী কী পাবে এখানে, যেহেতু এখানে ভলকানিজম হয়েছিল কোনো এক সময়, তার জন্য এখানে কিনা আছে গ্রানাইট পাবে, গ্রানাইট। তা বাদে আর কী পাবে তোমরা, নিস পাবে, গ্রানাইট পাবে, নিস পাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা পাবে সেখান থেকে। তো আর হচ্ছে কি না, আছে এটা একটা ফেমাস জায়গা, যেটা হচ্ছে তোমার খনিজের জন্য খুবই ফেমাস জায়গা। এখান থেকে তোমরা কত কি দেখতে পাচ্ছ, তাই না? তার জন্য কি এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যার জন্য একে কি বলা হয়, একে বলা হয় কি না, আছে রুট অফ ইন্ডিয়া, রুট স্টেট অফ ইন্ডিয়া, STAT, রুট স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, রুট স্টেট অফ ইন্ডিয়া। দেখো রুট স্টেট অফ ইন্ডিয়া বলা হয় কেন, কারণ খনিজ আছে। এবার খনিজ থাকলে কি বলা হয়, দেখো জার্মানের একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে রুর। জার্মানের একটা জায়গা আছে, কোথায়, এই রুর একটা জায়গা আছে, কোথায় না, আছে জার্মান, জার্মান। সেখানে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, সেই জায়গাটায় সব থেকে বেশি খনিজ পাওয়া যায়। তো তার সাথে যদি কম্পেয়ার করা যায়, সেরকম যদি কম্পেয়ার করা যায়, ভারতেও কি না আছে, ছোটনাগপুর প্ল্যাটিউতে সব থেকে বেশি ইয়ে পাওয়া যায়, কি না আছে, খনিজ পাওয়া যায়। তার জন্য ছোটনাগপুর প্ল্যাটিউকে কি না আছে, রুর স্টেট, রুর বলা হয়। ঠিক আছে, রুর প্রদেশ বলা হয় ছোটনাগপুরকে। তেমনি জার্মানেও একটা রুর নামক জায়গায় খনিজ বেশি পাওয়া যায়, যার জন্য এই জায়গাগুলো তুলনা করা গেলে দেখা যাবে জার্মানের সাথে তুলনা করা হয়েছে, কারণ আছে ছোটনাগপুর মালভূমি। জার্মানেও বেশি খনিজ পাওয়া যায় আর এখানেও বেশি খনিজ পাওয়া যায়, যার জন্য এটাকে জার্মানের রুট স্টেটের সাথে তুলনা করা হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে এই। তো ফ্রেন্ড, এরপরে আমরা দেখে নেব, আচ্ছা এর যে লোকেশানটা যদি দেখি, এর লোকেশানটা কি না আছে, পশ্চিমে কি আছে, পশ্চিমে আছে কি, পশ্চিমে আছে এটা কি না আছে, বুন্দেলখণ্ড আছে, সরি বাঘেলখণ্ড আছে। পশ্চিমে আছে কি না আছে, বাঘেলখণ্ড। আর আছে পূর্বে কি, পূর্বে আছে কি না আছে, এটা শিলং প্ল্যাটিউ, শিলং প্ল্যাটিউ আছে। আর আছে দক্ষিণে কি আছে, দক্ষিণে আছে দণ্ডকারণ্য আছে, দণ্ডকারণ্য মালভূমি, দণ্ডকারণ্য মালভূমি। তো ফ্রেন্ড, তোমাদের আশা করি এটা বুঝাতে পারলাম। এইগুলো তোমাদের তাহলে কটা হলো, আমাদের এটা হলো, এটা হলো, এটা হলো, আর এটা হলো। তো এরপর আমরা কি দেখব, শিলং প্ল্যাটিউটা দেখে নেব। এগুলো আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। ঠিক আছে,
আর এর যে এটা আছে মানে উচ্চতাটা আছে, এর উচ্চতাটা অ্যাপ্রক্সি যদি আমরা ধরি, এর উচ্চতাটা হবে কত, এর উচ্চতাটা হবে 400 থেকে কত হবে, 1000-এর কাছাকাছি, হ্যাঁ 1000 মিটারের কাছাকাছি। এর উচ্চতাটা কত মানে হচ্ছে হাইটটা কত, 400 থেকে 1000 মিটার। এর এটা বোঝা গেল? ঠিক আছে। এরপর দেখবো কি না হচ্ছে ছোটনাগপুর হয়ে গেল, তারপর শিলং প্ল্যাটিউ দেখবো। শিলং, শিলং মালভূমি, শিলং মালভূমি। এই যে শিলং মালভূমি এটা কোথায় অবস্থিত, এটা লোকেশন হচ্ছে মেঘালয়, মেঘালয় অবস্থিত। শিলং মালভূমিটা কোথায় অবস্থিত না আছে মেঘালয় অবস্থিত। শিলং মালভূমির পশ্চিমে কে আছে, শিলং মালভূমির পশ্চিমে আছে, পশ্চিমে কে আছে, ছোটনাগপুর মালভূমি আছে, ছোট নাগপুর মালভূমি। এবার এই যে শিলং মালভূমিটা যে আছে, শিলং মালভূমির কিছু বিশেষত্ব আছে, ঠিক আছে। কি আছে বিশেষত্ব, এখানে ছবিটা আমরা এঁকে দিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 3টা পাহাড় আছে এখানে। 3টা পাহাড়ের নাম কি, গারো, খাসি আর হচ্ছে কি না আছে জয়ন্তিকা। গারো, খাসি আর হচ্ছে জয়ন্তিকা, 3টা পাহাড় দেখা যাচ্ছে মনে হয়। তো এই যে 3টা পাহাড় আছে গারো, খাসি, জয়ন্তিকা, গারো, খাসি, জয়ন্তিকা থাকার জন্য এখানটা কেমন হয়ে আছে জানো তো, এটা তো হচ্ছে প্লাটিউটা, এটা হচ্ছে প্লাটিউ, এটা হচ্ছে প্লাটিউ। এবার এরকম ঘিরে আছে, ঠিক আছে, গারো, এরকম 3টা পাহাড় ঘিরে আছে, গারো, খাসি, জয়ন্তিকা ঘিরে আছে। তো এমনভাবে ঘিরে আছে, এটার আকৃতিটা কিছুটা ফানেলের মতো লাগবে, দেখলে মনে হবে যেন ফানেল। এবার মৌসুমী বায়ু যে আছে, মৌসুমী বায়ুতে এই তো আর বঙ্গোপসাগর থেকে এরকম উঠলো, উঠে কি না আছে পাহাড়ে ধাক্কা লাগলো। এই যে গারো, খাসি, জয়ন্তিকা, গারো, খাসি, জয়ন্তিকা 3টা পাহাড়ে ধাক্কা লাগলো। 3টা পাহাড়ে এরকম ফানেলের মতো ঘিরে আছে, যার জন্য যখন ধাক্কা লাগবে আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু আর কোথাও বেরিয়ে যেতে পারবে না, একবার ঢুকে গেলে আর বেরাতে পারবে না, যার জন্য সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিবে, ঠিক আছে। যেহেতু বেরাতে পারবে না, বৃষ্টিটা কোথায় হবে, সেখানে হবে। যার জন্য এখানে কি না আছে, এখানে যে জায়গাটা আছে মৌসিনরাম, মৌসিনরাম এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে যায়, ঠিক আছে। যেহেতু এটা বেরাতে পারবে না, যার জন্য এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। এবার কি না আছে, এই যে মালভূমিটা, এই যে শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি, এর হাইটটা কত আছে, এর হাইটটা আছে কত না আছে তোমার, এর হাইটটা আছে 600 থেকে, ঠিক আছে, 600 থেকে এর 900-র কাছাকাছি, 600 থেকে 900 মিটারের কাছাকাছি, ঠিক আছে, 600 থেকে 900 মিটারের কাছাকাছি এর হাইটটা আছে, ঠিক আছে। এবার এখানে কি পাওয়া যায়, এখানেও পাওয়া যায় যেসব জিনিসগুলো, সেটা হচ্ছে কি না আছে আকরিক লৌহ পাওয়া যায়, এখানে পাওয়া যায় আকরিক লৌহ পাওয়া যায়, এখানে বিশেষ করে আকরিক লৌহ পাওয়া যায়। তো এখানে আর তেমন কোনো কিছু আমি তো দেখতে পাইনি, মানে এখান থেকে আর তেমন কোনো কিছু পাওয়া যায় না, ঠিক আছে। আকরিক লৌহ বিশেষ করে এখানে আকরিক লৌহ পাওয়া যায়। তো ফ্রেন্ড এটা হচ্ছে এটাই। এরপর আমরা দেখবো কি না আছে লাদাখ মালভূমি। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই যে মালভূমিটা শিলং মালভূমি, শিলং মালভূমিতে এখানে কি না আছে সিলিকা পাওয়া যায়, ঠিক আছে। আয়রন ওরও পাওয়া যাচ্ছে আর সিলিকাও পাওয়া যাচ্ছে। সিলিকা পাওয়া যায় বলে এখান থেকে সিলিকা থেকে শিলং হয়েছে, ঠিক আছে, সিলিকা মালভূমি থেকে শিলং হয়েছে,
বোঝা গেল, সিলিকা থেকে শিলং হয়েছে, এখান থেকে তাহলে কি আছে সিলিকাও পাওয়া যায়। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি, লাদাখ মালভূমির তেমন কোনো ইয়ে নেই, ঠিক আছে। এটাকে কি বলবো, একটা ড্রাইয়েস্ট মালভূমি, মানে একটা শুকনো মালভূমি। এটা হচ্ছে সব থেকে উপরে যদি দেখা যায়, তো ভারতের সব থেকে উপরে কি আছে না আছে, উত্তরে সব থেকে উত্তরে আছে কি না আছে লাদাখ। লাদাখ মালভূমিটা কি না আছে ভারতের সব থেকে উত্তরে আছে লাদাখ মালভূমি। এবার এই লাদাখ মালভূমিটা কি না আছে একটা ড্রাইয়েস্ট, একটা হচ্ছে একটা শুকনো মালভূমি, ঠিক আছে, শুকনো মালভূমি। এটা হচ্ছে শুকনো মালভূমি। আর এই মালভূমির তেমন কোনো কিছু, এই মালভূমির তেমন কোনো কিছু বিশেষত্ব নাই। তো ঠিক আছে, বুঝতে পারলে। দেখে নি আর কি কি আছে। এটা হচ্ছে সব থেকে উঁচু তো আছে, ড্রাইয়েস্ট প্ল্যাটিউ আমি বললাম তো। আর এটা লাদাখ মালভূমি মানে এটা আছে কোথায় না আছে লাদাখেই অবস্থান করে। এর আর তেমন কোনো কিছু আমি দেখিনি, ঠিক আছে, এর তেমন কোনো কিছু আর নেই। তো ফ্রেন্ড, আজকে তোমাদের আমি এইগুলোই কমপ্লিট করালাম। তাহলে বাকি থাকলো কি না আছে মেবার, মালবা আর হচ্ছে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এই চারটা বাকি থাকলো। এই চারটাকে তোমাদের এর পরের ক্লাসে আমি কমপ্লিট করে দেবো। আশা করি যারা নোট করনি তারা করে নেবে, ভিডিওটা দেখে আবার ভিডিওটা দেখো, নোট বানাও, না হলে তোমাদের প্রবলেম আছে, ঠিক আছে। আর এই ছবিটা ভালোভাবে একবার এঁকে নেবে তোমরা, ঠিক আছে। তো ফ্রেন্ড, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি না আছে মেবার, মালবা, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এই চারটা বাকি থাকলো। এই চারটা কমপ্লিট করে দিয়ে মোটামুটি প্ল্যাটিউর কাজ আমরা শেষ করে দেবো, ঠিক আছে। প্ল্যাটিউর পর আবার অন্য কোনো চ্যাপ্টারে আমরা চলে আসবো। তো ফ্রেন্ড, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।